নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য মেগা আসর এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ খেলতে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে ২৫টি দেশ। আসরের গ্ল্যামার বাড়াতে থাকবেন কমপক্ষে ৬ জন অলিম্পিক মেডেলিস্ট। এদিকে আর্চার সাগর ইসলামকে অলিম্পিক বৃত্তি না দেওয়ার কারণ ব্যাখ্যা করল বাংলাদেশ আর্চারি ফেডারেশন। নভেম্বরে দেশের মাটিতে আর্চারির মেগা আসর ২৪তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। নতুন খবর, যেটি ইতোমধ্যে খেলতে ২৫টি দেশ নিবন্ধন সেরেছে। ৮ নভেম্বর বাংলাদেশে আসবে কমপক্ষে ৬ জন অলিম্পিক মেডেলিস্ট। বিশ্বের দ্বিতীয় বৃহত্তর আসর, কিন্তু এটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের পরে এশিয়াটাকে ধরা হয়। ২৫টা দল গতকাল রাত্র পর্যন্ত প্রাথমিক নিবন্ধন করেছে। এটা একটা ইতিবাচক দিক। মেডেলিস্টদের একটা মেলা হবে, যেটা অন্য কোনো ডিসিপ্লিনে এত মেডেলিস্টের, এটা গোল্ড হতে পারে, সিলভার হতে পারে, ব্রোঞ্জ হতে পারে, কিন্তু এত বড় আসর আর বাংলাদেশে কখনো হয়নি। ঢাকার জাতীয় স্টেডিয়ামকে করা হয়েছে প্লেয়িং ভেন্যু, আর তার পাশে মৌলানা ভাসানী হকি স্টেডিয়াম হবে প্র্যাকটিস ভেন্যু। ৩ শতাধিক আর্চারের প্রতিযোগিতা নিয়ে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। নভেম্বরের ৭ তারিখে সবাই ইন করবে, ১৫ তারিখ সবাই চলে যাবে। ৮ থেকে ১৪ তারিখ পর্যন্ত খেলা চলবে। জাতীয় স্টেডিয়াম আমাদের বরাদ্দ হয়ে গিয়েছে, হকি স্টেডিয়াম আমাদের জন্য বরাদ্দ হয়ে গেছে প্র্যাকটিস ফিল্ড হিসাবে। এদিক দিয়ে আমাদের কাজগুলো অনেকটা এগিয়ে আমরা রেখেছি আগেই। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক সামনে রেখে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ৩ জন আর্চারকে আইওসি স্কলারশিপের জন্য চূড়ান্ত করেছে। তারা হলেন আর্চার আব্দুর রহমান আলিফ, হিমু বাছার ও পুষ্পিতা জামান। তবে সেখানে নেই ২০২৪ প্যারিস অলিম্পিকে সরাসরি কোয়ালিফাই করা সাগর ইসলাম। সেটার ব্যাখ্যাও দিল ফেডারেশন। আর্চারি একমাত্র ফেডারেশন, এটা আমাদের সময় ছিল, এখনও আছে। আমরা ইথিক্সের বাইরে কোনো কাজ করি না। রোমান সানাও কিন্তু পরবর্তীতে এই ২৪-এর অলিম্পিকের জন্য স্কলারশিপ পায়নি। কাজে সাগর ইসলামের পারফরমেন্স খারাপ হলে আমি পুরোপুরি বলতে পারছি, তো আমি যতটুকু শুনেছি সাগরের পারফরমেন্স খারাপ। লেটের যে আলিফ গোল পাইল, তার দিকে ফোকাস তো বেশি দিবে আইওসি। এটা তো আমরা পাঠাই, সবাই মার্কিংগুলো পাঠাই, এরপরে নির্ধারণ হয়ে আসে। চলতি বছর জুনে সিঙ্গাপুরে এশিয়া কাপে স্বর্ণপদক পান আর্চার আব্দুর রহমান আরিফ। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।